রহমানির রহিম। আমাদের কার্নিভাল ক্রুজ লাইন্স লিমিটেড মূলত আমাদের উদ্দেশ্য ছিল যাত্রী সেবার পাশাপাশি গাড়ি পরিবহন করা। তো আমরা দীর্ঘদিন এই সার্ভিসটি চালু করা হয়েছে, দীর্ঘ 3 বছর ধরে চলতেছে। তো 3 বছর চলার পরে আমরা একটা জিনিস জরিপ করে দেখলাম যে আসলে যারা যে লোকগুলা টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহ এবং উত্তরা কেন্দ্রিক এই লোকগুলার সদরঘাট হাসনাবাদ পর্যন্ত যেতে আসলেই অনেক কষ্ট হয়, ঢাকার ভিতরে জ্যামজট উপেক্ষা করে তাদের যেতে হয়। তো এই দিকটা বিবেচনা করে আমরা চিন্তা করলাম, যেহেতু 300 ফিট একটা অনেক সুন্দর রাস্তা হয়েছে, আমাদের এলিভেটেড এক্সপ্রেস আছে, এদিক থেকে এয়ারপোর্ট থেকে আমাদের কাছে হয়, এই নানান কিছু বিবেচনা করে আমরা শিখ বাণিজ্য মেলার পিছন থেকে এবং 300 ফিটের মাঝখান এবং 300 ফিটের শেষ প্রান্ত এবং কাঞ্চন ব্রিজের নিচ দিয়ে আমরা এই সার্ভিসটি চালু করা, মূলত ভোলাবাসীর জন্য স্বাচ্ছন্দ্যে জ্যামজট ফ্রি যে শর্ট টাইমে পৌঁছাইতে পারে এবং স্বাচ্ছন্দ্যে মালামাল পরিবহন করতে পারে। ভোলার উন্নয়নের উপলক্ষে বর্তমান যে মিল ফ্যাক্টরি গুলো হচ্ছে তারা যেন নির্দ্বিধায় মালামাল ক্যারি করতে পারে, এই নানান দিক বিবেচনা করেই মূলত আমাদের এই 300 ফিট থেকে সার্ভিসটি চালু করা। আসলে আমাদের এই সার্ভিসের যে ফ্যাসিলিটি গুলো আমরা দিয়ে থাকি সাধারণত, যে আমরা চাচ্ছি এখান থেকে সকাল 9টায় আমরা জাহাজটা ছাড়ি। কারণ হলো যারা মোহাম্মদপুর থেকে আসে, যারা সেই মতিঝিল থেকে আসে, দূর থেকে আসে, তাদের জন্য আমরা সকাল 6টা-7টায় করে পারছি না বিধে আমরা সকাল 9টা থেকে আমরা সার্ভিসটি শুরু করেছি। আর একটা জিনিস, আমরা ভোলার মানুষগুলো সাধারণত যারা থাকে সারাদিন কাজবাজ করে তারা সন্ধ্যা 7:30টায় আমরা যদি জাহাজটা ওখান থেকে ছেড়ে আসি, তো আমরা 7:30টায় ছেড়ে আমরা চেষ্টা করি ঢাকায় ভোর 5টার ভিতরে এসে পৌঁছানোর জন্য। আর জনদুর্ভোগের জন্য আমরা একটা উদ্যোগ হাতে নিয়েছি এখন, সেটা হলো এখানে নামার পরে যাত্রীগুলো যখন নামে আমাদের এখানে পৌঁছানোর পরে সবচেয়ে বড় একটা প্রবলেমে পড়তো, সেটা হলো আমাদের টাউন সার্ভিস নেই, এখানে লোকাল কোনো সার্ভিস নেই, লোকাল পরিবহন নেই, গণপরিবহন না থাকার কারণে। তো আমরা এই যাত্রীদের সেই দুর্ভোগ উপেক্ষা করে আমরা সেই দুর্ভোগটা একটু নির্মূল করার জন্য এখন বর্তমানে আমরা একটা বাস সার্ভিস চালু করেছি। ইতিমধ্যে আপনি দেখতে পেয়েছেন যে আজকের থেকে আমাদের চালু হয়েছে। এমনকি এই বাস সার্ভিসটা আমরা এখানে ভোলা থেকে যারা আসবে এখানে নামার পরে প্রত্যেককে আমরা একদম আমাদের চিন্তা ভাবনা আমরা নিয়ে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত তাদেরকে পৌঁছে দেব। কারণ কুড়িল বিশ্ব রোডে কোনো যাত্রী পৌঁছাইতে পারা মানে আমাদের ধারণা হলো ওখান থেকে সে সব জায়গার গাড়ি পাবে, যে মুখী যাত্রী হোক না কেন তারা সে গাড়িটা পাবে এবং ওখান থেকে যেতে পারবে। তো এই দুর্ভোগটা না হওয়ার জন্যই আমরা মূলত এই সার্ভিসটা চালু করা। আর একটা বিষয় হলো, যারা ভোলা যাবে তারাও যদি ওখানে আমাদের কাউন্টার থাকবে, যারা এসে কাউন্টারে ওয়েট করলে আমরা 1 গাড়ি হোক 2 গাড়ি হোক যে পরিমাণ যাত্রী হোক আমাদের যাত্রীগুলো আমরা নির্দ্বিধায় এসে ফেরিতে পৌঁছে দিতে পারবো। আর সবচেয়ে বড় একটা খুশির বিষয় হলো এটা, যেটা আমরা এই সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি সার্ভিস এবং যাত্রীদের থেকে আমরা কোনো এক্সট্রা কোনো ভাড়া নেওয়া হয় না, এক্সট্রা কোনো পেমেন্ট করা লাগে না। গাড়ি এখান থেকে কুড়িল থেকে আবার এখানে পর্যন্ত সম্পূর্ণ সার্ভিসটা আমরা ফ্রি সার্ভিস দিয়ে আছি। আর না, ভোলাতে আমরা আসলে এই গাড়ি সার্ভিসটা এটা করা আদৌ সম্ভব নয়, যেহেতু ওখানে লোকাল পরিবহন আছে, যাত্রী এটা ফ্যাসিলিটি পাইতেছে। যদি এরকম দুর্ভোগ হয় যাত্রীদের দেন আমরা অবশ্যই চেষ্টা করব। আশা করি ভোলায় পর্যাপ্ত ব্যবস্থা আছে, এখন ওখানে সিএনজি পাওয়া যায়, বাস পাওয়া যায়, এখানে নামার পরে ইলিশা যেহেতু একটা জনবহুল ঘাট, ওখানে সবকিছু পাওয়া যায়। আশা করি যাত্রীদের কোনো প্রবলেম হবে না। এখন পর্যন্ত এরকম কোনো কমপ্লেইন আমরা পাইনি। যদি এরকম হয় আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করব। হ্যাঁ, গাড়ি যাবে বাড়ি। আর একটা হলো যে আমরা মূলত এটা উদ্দেশ্য ফার্স্ট টাইম তৈরি করার উদ্দেশ্য হলো ভোলার মানুষ গাড়ি নিয়ে যদি বাড়ি যেতে যায় তাদের অনেক বড় একটা দুর্ভোগ ছিল, যেখান থেকে বরিশাল যেতে হয়, বরিশাল গিয়ে লাহারার বিদুরিয়া পার হওয়ার পরে সেই ফেরি পার হতেই হয়। তো আমার যদি ফেরি পার হতে হয়, ফেরি নদী পার হতে হয়, তো নদী যদি পার হতে হয় তো আমি ডাইরেক্ট নদী দিয়ে চলে গেলাম, তাহলে এখান থেকে বরিশাল সেই লাহারার পর্যন্ত আমার যাওয়া লাগলো না। মূলত এই বিবেচনা করেই কার্নিভাল ক্রুজ লাইনের পথ চলা। আর একটা জিনিস, যেমন এখান থেকে শুধুমাত্র কার্নিভাল ক্রুজই ছাড়ে, কার্নিভাল ক্রুজের জন্য এই ঘাটটা সেম ভোলাতেও আমরা একটা নিজস্ব অর্থায়নে আমরা একটা ঘাট করে নিয়েছি, যেখান থেকে শুধু কার্নিভাল ক্রুজ ছাড়বে। আমরা ওখানে যাত্রীদের বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করব, আমরা ওয়াশরুমের ব্যবস্থা করতেছি, নামাজের ব্যবস্থা করব, ওখানে টি স্টলের ব্যবস্থা থাকবে। এমনকি এই জায়গায় আমরা বিআইডব্লিউটি এর কাছে অলরেডি আবেদন দিয়েছি, যারা ওয়েটিং রুমের জন্য যাত্রী এসে একটু বিশ্রামাগার থাকবে, ওয়াশরুম থাকবে, নামাজের ব্যবস্থা থাকবে, পাঠাগার থাকবে, এগুলা একটু উন্নত যাত্রী সার্ভিসের জন্য যেগুলো করা দরকার আধুনিক মানের সেগুলো আমরা করার জন্য ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ নিয়েছি। আশা করি খুব শীঘ্রই সাকসেস হবো। এখানে বিআইডব্লিউটিএ এবং নৌ পরিবহন মন্ত্রী মহোদয় আমাদেরকে যথেষ্ট আশ্বাস দিয়েছে, যথেষ্ট হেল্প করেছে। তারা আমাদের এই কাজবাজে অনেক পরিশ্রম করেছে, তারা তাদের প্রতি আমরা অবশ্যই কৃতজ্ঞ। এখানে বিআইডব্লিউ চেয়ারম্যান স্যার নিজে এসেছে, মন্ত্রী মহোদয় নিজে এসেছে এবং আমাদের সুবিধা অসুবিধা যখন যেটা জানার চেষ্টা করছে, যখন যেটা বলেছি সেটা সলভ করার চেষ্টা করছে।
আমরা কি কি মালামাল বলতে ভোলা থেকে আসলে মেইন মালামাল আসার ক্ষেত্রে কাঁচামালটা বেশি আসে, ডাব আসে, সুপারি আসে, শেলটেকের টাইলস আসে, কাজী ফার্মের বিভিন্ন মাল আসে। এই মালামাল গুলাই যদি এখান থেকে আমরা এখন 6 ঘন্টা 7 ঘন্টায় পৌঁছে যাচ্ছে। আর সবচেয়ে বড় প্রবলেম মানে একটা ভালো ফ্যাসিলিটি হলো কি এই মালগুলো যখন যে মালগুলোই আসুক বেশিরভাগ মালই হলো গাজীপুর কেন্দ্রিক, যেমন ইন্ডাস্ট্রিয়াল সাইডটা আমরা ধরি একটু গাজীপুর সাভার এই সাইডটা, আর গাজীপুরের সাভার মানিকগঞ্জ এই সাইডটা যাওয়ার জন্য সবচেয়ে একটা উপযোগী জায়গা আমরা এটাই মনে করছি, যেহেতু হাসনাবাদ নামার পরে ঢাকা ক্রস করে আসতে হয়, সেক্ষেত্রে ঢাকার ভিতরে 2-3 ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। আর তার চেয়ে একটা বড় প্রবলেম হলো একটা গাড়ি যখন ঢাকার ভিতরে ঢুকে ও চাইলেও রাত্র 10টার আগে কোনো ট্র্যাক ঢাকা ইন করতে পারে না। আপনারা ভালো করেই জানেন যে ঢাকার ভিতরে রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত ট্র্যাক ঢুকতে দেয়, এছাড়া ট্র্যাক ঢুকতে পারে না। আর আমাদের এই পয়েন্টটা এমনই একটা পয়েন্ট, এখানে চাইলে 24 ঘন্টায় কোনো ট্র্যাক ঢুকতে পারে, ট্র্যাক আসতে পারে, যেতে পারে। বা হাসনাবাদ ফেরিঘাটে দেখা যাচ্ছে আমাদের একটু প্রবলেম হতো, একটা গাড়ি এসে নামতো কোনো কারণে, ওয়েদার জনিত কারণে হোক, ইঞ্জিন প্রবলেম হোক বা কোনো একটু সময় ডিলে হলেই, যেমন যদি সকালবেলা জাহাজটা পৌঁছতে একটু লেট হয়, 5টা 6টা বেজে যায়, তখন আর একটা ট্র্যাক নেমেছে তার গন্তব্যে যেতে পারে না। এটা ঢাকা ক্রস করে যেতে হলে তার পর্যাপ্তটা সময় লাগে, ঢাকার ভিতরে ঢুকতে পারে না সকাল 8টার পরে। তো সেই সুবাদে আমরা আশা করি যদি এখান থেকে ছেড়ে যায়, এখানে আসলে এখান থেকে যদি সকাল 8টায় 10টায় যখনই নামুক না কেন, যখন যেখানে ইচ্ছা তারা নির্দ্বিধায় যেতে পারে। আসলে ভোলা থেকে যেহেতু ইলিশ নিয়ে না বললেই নয়, ভোলা যেহেতু একটা দ্বীপ জেলা বলা যায়, সেই দ্বীপ জেলার ক্ষেত্রে ইলিশের চরম অনেক উৎপাদন আছে, অনেক বেশি। তো ইলিশ ক্যারি করার জন্যই যখন এই কাঁচামাল, যখন মাছ বা কাঁচামালের ক্ষেত্রে ডাব বলেন, তরমুজ বলেন, এরা টাইমটাকে খুব মূল্যায়ন করে। এরা আসার ক্ষেত্রে সবসময় শর্ট টাইমে আসার চেষ্টা করে। তো ফেরিঘাটে ফেরি দিয়ে আসার ক্ষেত্রে তারা রাস্তার জ্যামজট ঠেলে আসতে হয় না, সেই পদ্মা সেতুতে জ্যাম বাজে, সেই জ্যামজট উপেক্ষা না করে ফেরি দিয়ে যখন চলে আসে তাদেরকে টাইমটা অবশ্যই অনেক সেভ হয়। আর এক্ষেত্রে তারা সবাই আসলে সন্তুষ্ট, সবাই এটা ফুললি ভালোভাবে নিচ্ছে ইনশাল্লাহ। আর একটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি বা একটা চিন্তা ভাবনা করেই আমরা একটা কাজ করছি, সেটা হলো ভোলায় আসলে এই দ্বীপ জেলা একটা ছোট্ট জেলা, মানে অনেক জনবহুল একটা জেলা। এখান থেকে প্রায় 2 লক্ষ লোক প্রবাসী আছে যারা বিদেশ যাতায়াত করে, বিদেশে এয়ারপোর্ট থেকে তাদের যাতায়াতটা হয়। মূলত তাদের জন্য বড় একটা সুযোগ সুবিধা এখানে আছে, আমরা দিচ্ছি। সেটা হলো বিদেশগামী যাত্রীরা সবচেয়ে বড় হয়রানি হয় যখন একটা বিদেশি লাকেজ থাকে, এটা নিয়ে বিভিন্ন ঘাটে বিভিন্ন পয়েন্টে বড় ধরনের হয়রানি হয়ে থাকে। তো আমরা বিদেশগামী যাত্রী যারা আছে তাদের জন্য আমরা ভোলা থেকে আমাদের নিজস্ব পল্টন থেকে তারা এসে উঠবে, আশা করি তাদের কোনো লাকেজ বা তাদের বিদেশ যাত্রী এই বিধায় কোনো হেসাল হতে হবে না। এমনকি এখানে নামার পরেও তারা বিদেশি লাকেজের জন্য বা কোনো পণ্য তার সাথে যদি 10টাও লাকেজ থাকে সেজন্য তার কোনো এক্সট্রা পে করতে হয় না। কোনো একদম 100% টেনশন ফ্রি সে এখান থেকে এয়ারপোর্টে যেতে পারে। শুধু তাই না, যদি তাদের ট্রান্সপোর্ট সার্ভিস লাগে যে আমি এয়ারপোর্টে যাব, আমার ফ্লাইট এই কয়টায়, আমরা তাদের ট্রান্সপোর্ট সার্ভিসও দিচ্ছি, আমাদের ছোট গাড়ি দিয়ে, প্রাইভেট কার দিয়ে তাদের ট্রান্সপোর্ট সার্ভিস, তাদের আমরা টাইমলি তাদের এয়ারপোর্টে পৌঁছানোর ব্যবস্থা করি। এমনকি যদি কেউ বিদেশ থেকেও আমাদের নক করে যে আমাদের আগামী 2-3 দিন পরে ফ্লাইট, আমি বাংলাদেশে আসতেছি, এই টাইমে তাদেরকে এয়ারপোর্ট থেকে পিক অ্যান্ড ড্রপ 2টা সার্ভিস আমরা দিচ্ছি। এয়ারপোর্ট থেকে পিক করে আমরা নিয়ে আসবো, এমনকি আবার যারা যাবে তাদেরকে আমরা এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার মতো আমার ব্যবস্থা আমরা করে রাখছি। কেবিন সংখ্যা আর বাংলাদেশে আমাদের এইটাই সবচেয়ে বড় প্রথম, যে আমাদের 60টা কেবিন আমাদের অ্যাটাচড বাথ এবং এসি কেবিন। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে যখন মানুষ আসলে জার্নির ক্ষেত্রে মানুষ যখন একটা রাত একটা রুমে থাকে, তখন সবচেয়ে বড় একটা জিনিস তার চাওয়া থাকে যে আমরা অ্যাটাচড বাথ। তো সেই জিনিসটাকে আমরা একটু প্রায়োরিটি দিয়ে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি যে আমরা প্রত্যেকটা রুমেই আমাদের অ্যাটাচড বাথ। এমনকি এটা বলার সবচেয়ে কম ভাড়ায় সবচেয়ে বেশি ফ্যাসিলিটি কার্নিভাল ক্রুজই দিচ্ছে ইনশাল্লাহ। ছোট বড় মিলে 25টা। তো পর্যাপ্ত শুধু মোটরসাইকেল নয়, যেমন মোটরসাইকেল যখন এই ঈদ কোরবানির থেকে একটু বেশি মোটরসাইকেলে প্রায়োরিটি দিয়ে থাকি। সারা বছর আমাদের মোটরসাইকেল যেটা আছে, আপনি দেখে গেছেন যে মোটরসাইকেল আমরা মাত্র 500 টাকা ভাড়া নেই। 500 টাকা ভাড়া আমরা এখান থেকে একটা মোটরসাইকেল পৌঁছে দিই। এমনকি যদি এক্সট্রা লোক থাকে সেক্ষেত্রে তারা যেরকম ফ্যাসিলিটি নিতে চায় ওই রকম তারা ভাড়া পে করে। আর এই জায়গাটা আসলে মূলত দেখেন, এখানে আমরা যদি একটু দেখতে যাই, এখানে ঘোড়াশাল, এই সাইডে নারায়ণগঞ্জ, এই সাইডে আপনার কাশপুর, এই সব মিলে জিলেই আসলে আমাদের এই 3টা জেলার মোহনাও বলা যায়। এই আশপাশ লোক দিয়ে দিকেও বিবেচনা করে আমাদের মূলত এই সার্ভিসটা আসলে চালু করা। তো আশা করি আমরা সার্ভিস যদি কন্টিনিউ করতে পারি, ভোলাবাসীর জন্য ভালো কিছু করতে পারবো বা ভোলাবাসী আমাদের দিয়ে ভালো কিছু পারবে ইনশাল্লাহ। সবশেষ আমি ভোলা ট্যুর 24.com এবং ট্রাভেলপোস্ট 24.com কে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।